রাজধানীর মিরপুর কমার্স কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী জুবায়ের হোসেন রাফিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে কমার্স কলেজের পাশের বিল্ডিং থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের দাবি, ক্লাসে কথা কাটাকাটির জেরে সহপাঠীর হাতে খুন হয়েছে রাফি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। কলেজ পড়ুয়া নাতির নিথর দেহ দেখে পাগল প্রায় দাদা। শুদ্ধ হজ পালন করে ফেরা বয়োবৃদ্ধ লোকটির বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে আসে বাতাস। আদরের বড় ছেলেকে হারিয়ে শোকে একেবারে স্তব্ধ হয়ে গেছেন বাবা। নিহত জুবায়ের হাসান রাফি মিরপুর কমার্স কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। ঢাকায় থাকতেন মামার বাসায়। নিহতের মামা জানায়, শনিবার সকালে কোচিংয়ের উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফেরেনি রাফি। ওই দিন সন্ধ্যায় কলেজের পাশে সহপাঠী রাজিনের বাসায় পাওয়া যায় রাফির মরদেহ। পূর্বশত্রুতার জের ধরে সহপাঠী রাজিন তাকে হত্যা করেছে বলে দাবি নিহতের পরিবারের। আমি জানতাম না যে ওই কলেজের ঘটনা। বললো যে 1 মাস আগে তো রাজিনের সাথে একটা ঝামেলা ছিল, রাজিন কিছু করলো কিনা। যখন রাজিনের বাবার নাম্বার পাইছে, রাজিনের বাবার নাম্বারে কল ছিলাম, প্রথম 2টা কল ঢুকছে, 3য় কল থেকে বন্ধ। হ্যাঁ, যেহেতু কলেজ ক্যাপ্টেন, তার তো একটা দায়িত্ব আছে। সে ফিরাইতে গেছে, ফিরাইতে যাওয়ার পরে নাকি তার উপরও চড়া হয়েছে। চড়া হওয়ার পরে ক্যাপ্টেনের কাছে বিচার দিছে, কলেজের প্রফেসরের কাছে বিচার দেওয়ার পরে নাকি ওই রাজিম যে তার বাবা মারে আইনে নাকি বিচার করছে। বিচার করার পর থেকেই আমার ছেলের প্রতি তারা ক্ষিপ্ত ছিল। এই ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার জসিম উদ্দিন মোল্লা। যে বাসায় মারা গেছে ওই বাসায় একাদশ শ্রেণীর একটা ছাত্র আছে, একই ক্লাসে ওরা পড়ে। এই বাসাটায় ওই যে বললাম যে সহপাঠী এবং তার বাবা থাকেন, তো তাদেরকে এখনো আমরা পাইনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।